বিসমিল্লাহির রহমানির রহিম সূরা আল জিন কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। বলুন, আমার প্রতি ওহী নাজিল হয়েছে যে জিনদের একটি দল মনোযোগ দিয়ে কোরআন শুনেছে। অতঃপর তারা বলেছে যে আমরা এক বিস্ময়কর কোরআন শ্রবণ করেছি। ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি ওয়ালান নুশরিকা বিরব্বিনা আহাদা। যা সঠিক পথ প্রদর্শন করে, ফলে আমরা তাতে বিশ্বাস স্থাপন করেছি। আমরা কখনোই আমাদের রবের সাথে কাউকে শরিক করব না। ওয়া আন্নাহু তাআলা জাদ্দু রব্বিনা মাত্তাখাযা সাহিবাতাও ওয়ালা ওয়ালাদা। এবং আমরা বিশ্বাস করি যে আমাদের রবের মর্যাদা অতি উচ্চ। তিনি কোনো স্ত্রী গ্রহণ করেননি এবং তার কোনো সন্তানও নেই। ওয়া আন্নাহু কানা ইয়াকুলু সাফীহুনা আলাল্লাহি শাতাতা। আর আমাদের মধ্যের নির্বোধেরা আল্লাহ সম্পর্কে অতি অবাস্তব কথা বলত। ওয়া আন্না যানান্না আল্লান তাকুলাল ইনসু ওয়াল জিন্নু আলাল্লাহি কাযিবা। অথচ আমরা মনে করতাম যে মানুষ ও জিন কখনো আল্লাহ সম্পর্কে মিথ্যা বলতে পারে না। وأنه كان رجال من الإنس يعوذون برجال من الجن فزادوهم رهقا। আর অনেক মানুষ অনেক জিনের আশ্রয় নিত, ফলে জিনেরাই মানুষের অহংকার ও পাপ বাড়িয়ে দিত। وأنهم ظنوا كما ظننتم أن لن يبعث الله أحدا। আর মানুষ যেমন মনে করত, জিনেরাও তেমনি ধারণা করত যে আল্লাহ কাউকেও পুনরায় রসুল হিসেবে পাঠাবেন না। আসসালামু আলাইকুম। আচ্ছা, কোরআনের এমন একটা সূরার কথা কি আমরা জানি যা এক অদৃশ্য জগতের মানে জিনদের জগতের এক অবিশ্বাস্য কাহিনী আমাদের সামনে তুলে ধরে? হ্যাঁ, আজ আমরা সেই সূরা আল জিনের রহস্য নিয়ে কথা বলবো। চলুন সরাসরি চলে যাই সেই বিস্ময়কর ঘটনায়। এর প্রথম 7টি আয়াতের পেছনে লুকিয়ে থাকা সেই গল্পে যা জিনদের জগৎটাকে পুরোপুরি বদলে দিয়েছিল। কিন্তু মূল প্রশ্নটা হল, জিনেরা তো এক অদৃশ্য জগতের বাসিন্দা, তাই না? তো তারা কিভাবে কোরআনের এই ঐশ্বরিক বাণী শুনতে পেল? কি এমন ঘটেছিল যার জন্য এই অবিশ্বাস্য ঘটনাটা ঘটল? চলুন এই ব্যাপারটার একদম গভীরে গিয়ে দেখা যাক। তো ঘটনাটা শুরু হয় একদল জিনকে দিয়ে। তারা একটা বিশেষ সন্ধানে একটা মিশনে বেরিয়েছিল, কিন্তু তারা তখনও জানত না যে এই অভিযানটা তাদের এমন এক বাণীর সামনে এনে দাঁড় করাবে যা তাদের অস্তিত্বকেই নাড়িয়ে দেবে। তাদের সেই বিশেষ মিশনটা কি ছিল জানেন? আসলে জিনেরা একটা বিরাট সমস্যায় পড়েছিল। হঠাৎ করেই তাদের কাছে আসমানের খবর আসা বন্ধ হয়ে যায়, আর এই রহস্যের সমাধান খুঁজতেই তারা পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। আর ঠিক তখনই সেই খোঁজ করতে গিয়েই ঘটে যায় সেই অবিশ্বাস্য ঘটনাটা। তাহলে জিনেরা ঠিক কি এমন শুনেছিল যা তাদের এতটা নাড়িয়ে দিয়েছিল? চলুন এখন আমরা সরাসরি সূরা আল জিনের সেই প্রথম 7টা আয়াত দেখব, যে আয়াতগুলো শোনার সাথে সাথেই তাদের মধ্যে একটা বিপ্লব ঘটে গিয়েছিল। কোরআন শোনা মাত্রই তাদের মুখ থেকে বেরিয়ে এলো, ইন্না সামি'না কুরআনান আজাবা, মানে আমরা এক বিস্ময়কর কোরআন শুনেছি। তারা যে শুধু মুগ্ধ হয়েছিল তাই না, এক মুহূর্ত দেরি না করে তারা ঘোষণা দিল যে এই বাণী তো সঠিক পথ দেখাচ্ছে, আর তাই তারা এর উপর ঈমান আনল। ভাবা যায়, মাত্র এক মুহূর্তের শোনা, আর তাতেই শিরক থেকে মুক্তির পথ পেয়ে গেল তারা। জিনদের এই কথাটা কিন্তু খুব গভীর। তারা কিন্তু কোনো আবেগের বশে বা কোনো চাপে পড়ে ঈমান আনেনি, এনেছিল একদম পরিষ্কার যুক্তির ভিত্তিতে। তাদের কথাটাই খেয়াল করুন, যেহেতু এটা সঠিক পথ দেখায় তাই আমরা এতে বিশ্বাস স্থাপন করেছি। কি সহজ আর শক্তিশালী যুক্তি! তাদের কাছে কোরআন ছিল সত্য আর মিথ্যার এক নিখুঁত মাপকাঠি। আর দেখুন, কোরআন শোনার সাথে সাথেই তারা নিজেদের ভুলগুলো শুধরে নিতে শুরু করল। তারা সাথে সাথে আল্লাহর একত্ববাদের ঘোষণা দিল, আর এটাও স্বীকার করল যে তাদের নিজেদের সমাজেরই কিছু বোকা সদস্য আল্লাহকে নিয়ে ভুল, একেবারে অবাস্তব কথাবার্তা বলত। এটাই ছিল তাদের নিজেদের শুদ্ধ করার প্রথম আর সবচেয়ে বড় ধাপ। এখানে জিনেরা তাদের অতীতের আরও কিছু বড় ভুলের কথা স্বীকার করছে। তারা বলছে যে শুধু জিন না, মানুষের মধ্যেও আল্লাহকে নিয়ে অনেক ভুল ধারণা ছিল। তারা আরও একটা জিনিস বুঝতে পারল, মানুষ যখন জিনদের কাছে সাহায্য চাইত তখন সেটা জিনদের অহংকার আর ঔদ্ধত্যকে আরও বাড়িয়ে দিত। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, কোরআন তাদের মৃত্যুর পর পুনরুত্থানের ব্যাপারেও একদম পরিষ্কার ধারণা দিল। অথচ এই বিষয়ে তারাও কিন্তু এর আগে সন্দেহের মধ্যে ছিল। আচ্ছা,
এই যে এত অসাধারণ একটা ঘটনা, এটা ঠিক কিভাবে ঘটল, এর পেছনের আসল প্রেক্ষাপটটা কি ছিল? চলুন এবার সেই গল্পটা শোনা যাক। তো আগেই যেমনটা বলছিলাম, জিনদের কাছে আসমানের খবর আসা বন্ধ হয়ে গিয়েছিল। তারা একদম মরিয়া হয়ে এর কারণ খুঁজছিল। আর সেই কারণ খুঁজতে গিয়েই তারা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফজরের সালাতে কোরআন তেলাওয়াত করতে শোনে। আর তেলাওয়াত শোনার সাথে সাথেই তাদের কাছে সব পরিষ্কার হয়ে যায়। তারা বুঝে ফেলে এই কোরআনের কারণেই তাদের জন্য আসমানের খবর শোনার পুরনো পথটা বন্ধ হয়ে গেছে, আর সামনে খুলে গেছে সত্যের এক নতুন দিগন্ত। তো কোরআন শোনার পর জিনদের প্রতিক্রিয়াটা কেমন ছিল? এক কথায় অবিশ্বাস্য। তারা কিন্তু শুধু শুনেই চলে যায়নি, বরং এই বাণী তাদের ব্যক্তিগত জীবনে, এমনকি তাদের পুরো সমাজে একটা বিপ্লব নিয়ে এসেছিল। তাদের প্রতিক্রিয়াগুলো ছিল খুবই জোরালো আর সক্রিয়। প্রথমত, তারা সাথে সাথে ঈমান আনল। দ্বিতীয়ত, শিরকে পুরোপুরি বর্জন করল। তৃতীয়ত, নিজেদের সব ভুল স্বীকার করে নিল। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা কি ছিল জানেন? তারা এই সত্যটা নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখেনি, বরং নিজেদের কমের কাছে এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য একজন সতর্ককারী হিসেবে ফিরে যাওয়ার মতো বিশাল একটা দায়িত্ব কাঁধে তুলে নিল। এই যে পুরো ঘটনাটা আমরা জানলাম, এখান থেকে আমাদের জন্য মূল শিক্ষাটা কি? মানে জিনদের এই সফর আর তাদের এই বদলে যাওয়ার পেছনের আসল মেসেজটা কি? চলুন সেটাই এবার সংক্ষেপে জেনে নিই। এই ঘটনাটা একদম পরিষ্কারভাবে একটা জিনিস প্রমাণ করে। কোরআনের বার্তা শুধু মানুষের জন্য সীমাবদ্ধ না, এটা মানুষ এবং জিনসহ সকল সৃষ্টির জন্যই এক পথ প্রদর্শক। মানে এটা একটা ইউনিভার্সাল গাইডেন্স। সত্যের আবেদন এতটাই শক্তিশালী যেটা দৃশ্য আর অদৃশ্যের সব দেয়াল ভেঙে ফেলতে পারে। সবশেষে একটা প্রশ্ন রেখে যাই, অদৃশ্য জগতের এই বাস্তব ঘটনাটা আমাদের ঈমানকে কতটা মজবুত করে? একবার ভাবুন তো, আমাদের জগতের বাইরের এক সৃষ্টি, জিন, তারাও যখন এই বাণীর সত্যতা আর শক্তিকে এত গভীরভাবে বুঝতে পেরেছিল, তখন কোরআনের সাথে আমাদের নিজেদের সম্পর্কটা কেমন হওয়া উচিত? এটা কিন্তু আমাদের নতুন করে ভাবতে শেখায়।